হ্যাঁ, আমাদের ভোট 8টা ভোটে 3টা ভোট কেটে দিয়েছে। খুব আতঙ্কতে আছে। 23-এ ভোট দিয়েছি। এখন বর্তমানে আপনার ভোটার কার্ড কি শো হচ্ছে? এখন শো হচ্ছে মৃত্যু। মৃত্যু দেখাচ্ছে। হ্যাঁ, আপনাকে মানে ভোটার কার্ড হিসেবে অনুযায়ী মৃত্যু দেখাচ্ছে? হ্যাঁ, ভোটার কার্ড হিসাবে আমাকে মৃত্যু দেখাচ্ছে। শুধু আপনি না আরো কেউ? না, আমার স্ত্রী, আমার একটা মেয়ে। অর্থাৎ আপনার পরিবারে কতজন রয়েছে? 8টা ভোট আছে। আপনার মধ্যে এখন কটা মৃত্যু দেখাচ্ছে? 3টা গো। আপনাদের কি 2002 সালে এরকম শুনছি নাম? না, 2002 সালের নাম আছে। 2002 সালে নাম আছে? আছে। তারপরে এখন বর্তমানে মৃত্যু দেখাচ্ছে? এখন বর্তমানে মৃত্যু দেখাচ্ছে। বেঁচে আছে, জীবিত আছে, আর মৃত্যু দেখাচ্ছে। ক বছর থেকে মৃত্যু দেখাচ্ছে? মৃত্যুটা দেখাচ্ছে 24-এ। 23-এ আমি পঞ্চায়েত ভোট দিয়েছি। তাই আপনি পঞ্চায়েত ভোট? হ্যাঁ, এখন বর্তমানে মৃত্যু দেখাচ্ছে? হ্যাঁ, 24-এ একটা ভোট উঠাতে গিয়ে মেয়ের ভোট উঠাতে গেলাম, আর আমার 3টাকে মৃত্যু করেছে, আর মেয়ের ভোট উঠছে। বলছি কার কার মৃত্যু হচ্ছে নামগুলো? ফাইজুল, জরিনা বিবি, রুবি খাতুন। আপনার নাম? আমার নাম ফাইজুল। তারপরে আপনাকেও মৃত্যু দেখাচ্ছে? আমাকেও মৃত্যু দেখাচ্ছে। কোন গ্রাম? এটা নতুন শিবলাগড়। কত নম্বর বুথের আপনি বাসিন্দা? 228। একজনের পরিবারে 8জন সদস্য রয়েছে, তার মধ্যে 3 জন মৃত্যু দেখাচ্ছে। আপনি কি বলবেন এই বিষয়ে, আপনার এলাকারই বাসিন্দা? বিষয়টা হচ্ছে যে এই যে এসএআর একটা মানুষের মধ্যে আতঙ্ক সৃষ্টি হয়েছে। এসএআর হওয়াটা ভালো, কিন্তু আমার ওয়ার্ডে যে ঘটনাটা 228 নম্বর বুথে নিমন্ত্রিত অঞ্চল নতুন শিবনগর গ্রামের একই পরিবারে 8জন ভোটার অলরেডি 2023 সালে ভোট দিয়েছে। ওনাদের ভোটার লিস্টে এখন দেখাচ্ছে যে ডি ভোটার, যেহেতু অলরেডি ওনারা এখন এই গ্রামেরই এই বুথেরই একজন ভোটার। এসএআর ফর্ম টোটালটাই এলাকাতে এসআর ফর্ম নিয়ে একটা আতঙ্কের মধ্যে সব থেকে বেশি আতঙ্ক রয়েছে ইনাদের পরিবারে, যিনার ফাইজুল শেখ, ওনার মেয়ে রুবি, আর ওনার ওয়াইফ জরিনা বিবি। এরা 3জনই আতঙ্কের মধ্যে রয়েছে, যেহেতু গোটা পাড়া এখন এসআর ফর্ম ফিল আপ করতে ব্যস্ততা, আর ওনাদের পরিবারে একটা শোকের ছায়া চলে এসছে যে কি হবে, আমাদের কি হতে চলেছে আমাদের লাইফে। যেহেতু আমরা বিডিও সাহেবের মারফত যতটুকু উপকার হয় ততটুকু আমরা চাইবো যে ইনাদের ব্যাপারটা একটু দেখে দিলে বেশ ভালো হতো। আমার নাম মারুফ শেখ, নিমন্ত্রিত অঞ্চলে গেলাম, মেম্বার ছিল, বেনারু ছিল। তাকে বললাম যে আমাদের কি হবে, আমাদের তো কেটে গেছে, তো কি হবে। বিডিও অফিস ওই দিনই গেছিলাম। বিডিও সাহেব ওপরে গেলাম, দোতলায় যে ঘরে ফর্ম দিছিল, সে বললো যে কি একটা ফর্ম দিবে, ওই ফর্ম থেকেও হয়ে যাবে। তো এখন পর্যন্ত আমি ফর্মটা পাই না। বেনারুকে বললাম যে আপনাকে বিডিও অফিস গেছিলাম, তো একটা ফর্ম দিবে বলে, 6 নম্বর কি ফর্ম দিবে, সেখানে বলে হবে। তো যে এরকম বাদ নালে কারোর ভুল কারণে কেটে গেছে, কিন্তু এটা পরে 6 নম্বর ফর্ম দিব বেরোর হাতে। লিখিত কাগজ দেননি? না, লিখিত কাগজ নিয়ে, ওই যে কাগজ আমি দেখালাম, এই কাগজ নিয়ে গেছিলাম বিডিও অফিস। মৌখিকভাবে বলেছেন? হ্যাঁ।